দেখতে দেখতে আবারও পবিত্র মাহে রমজান আমাদের মাঝে ফিরে আসলো। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, কারণ এখনও বেঁচে আছি আর রোজা রাখবো ইনশাল্লাহ সুস্থ শরীর এবং মন নিয়ে। ভীষণ ভীষণ ভালো লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো আসলে আমরা অনেক ভাগ্যবান, তাই না? আমরা এখনও বেঁচে আছি আর রোজা রাখতে পারবো। আর অনেকে যারা মারা গেছে তারা তো পারবে না। যাই হোক, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা সবসময় দোয়া করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে, কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম। আমি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কষ্ট নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম, কারণ ভিডিও দেওয়ার পরে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ভিডিও দেখেন না, লাইক কমেন্ট করেন না। মনটা ভীষণ খারাপ। তারপরও আমি কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র নই। আমি আমার কাজ করেই যাব, দেখেন বা না দেখেন। কারণ শখের বশে আমি আমার চ্যানেলটা খুলেছি, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করেছি। যারা আসলে ভালো মানুষ বা এগুলা বুঝেন যে ভিডিও তৈরি করা অনেক কষ্ট, বা আমি যাদেরকে সাপোর্ট করি, আশা করি তারা একটু হলেও বুঝবেন। আমি তো সবার ভিডিও দেখি এবং যতটুকু পারি লাইক কমেন্টও করি। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, প্লিজ প্লিজ একটু ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। দেখেন, এই চ্যানেলে টিকে থাকতে হলে অবশ্যই কিন্তু সুন্দর মন নিয়ে ভিডিও তৈরি করতে হবে। কখনোই অহংকার করা যাবে না। আপনি কারো ভালো মানে কামনা করলে আপনাকে হচ্ছে আল্লাহ তাআলা মানে এর জন্য অবশ্যই মানে পুরস্কৃত করবে। যাই হোক, আমি রোজার মধ্যে কি কি করেছি সেগুলোই আপনাদের মাঝে একটু তুলে ধরার চেষ্টা করব। আর রোজার মধ্যে তো অনেক কাজ থেকে আমরা অনেক ব্যস্ত থাকি। এই তো আমি আমার হাজব্যান্ডকে একটু বললাম যে পর্দাগুলো একটু লাগিয়ে দেন, তো আমাকে অনেক হেল্প করে। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য। যে কাজগুলো আমি একটু কঠিন হয় বা আমি পারি না, সেই কাজগুলো ওকে বললে আমাকে কিন্তু সাপোর্ট করে। আর এই যে এখন যে জিনিসগুলো দেখেছি, এগুলো হচ্ছে আমার জন্য, আমার নিজের জন্য করে নিচ্ছি। এখানে কালো জিরা মেথি আছে, তারপর হচ্ছে এখানে আমি কিছু তিল নিয়েছি। এগুলো আমি সুন্দর করে হালকা ভেজে একটু ব্লেন্ড করে রাখবো। এগুলো হচ্ছে আমি প্রতিদিন সকালবেলা হালকা গরম পানির মধ্যে মিক্স করে এগুলো খাই, কারণ আমার একটু থাইরয়েডের প্রবলেম আছে। তো যাই হোক, তো এগুলো হচ্ছে অনেক ভালো। তো আমরা কেউ চাই না অসুস্থ থাকতে, সবাই সুস্থ থাকতে চাই। এই রোজার মধ্যে চাইলে আপনারাও কিন্তু যারা রুগী আছেন, রুগী ছাড়াও কিন্তু এই খাবারগুলো খাওয়া যায়। এটা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যাদের ঠান্ডা আছে, থাইরয়েড আছে, তারা নিমিষে এগুলো খেতে পারেন। অনেক অনেক ভালো, আমি উপকৃত পেয়েছি এবং সেটা শেয়ার করছি। যখন আপনার বয়স 30 পার হবে, তখন শরীরে অনেক রকমের হরমোনের চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তো চাইলে আমি যে এই জিনিসগুলো করেছি, আপনারা চাইলে এভাবে ব্লেন্ড করে খেতে পারেন হালকা গরম পানি দিয়ে, অথবা এমনিও খাওয়া যায়। তো ভীষণ ভীষণ উপকৃত। যেমন আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আপনার যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা দূর হয়ে যাবে। তারপরে যেখানে নারকেলের তেল আছে, দারচিনি গুঁড়ো করে নিয়েছি সেটা, আর হচ্ছে তিলটা হচ্ছে আপনার যদি কোনো টিউমার থাকে যে কোনো জায়গায়, এটার জন্য অনেক কার্যকরী। তো যাই হোক, তো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। অবশ্যই কারো না কারো কাজে লাগবে, তাই না? সো রোজার মধ্যে কিন্তু আমরা অনেক ব্যস্ত থাকি। তো আমি অনেক কাজই করেছি। আর এই তো এই স্ট্রবেরিগুলো আনা হয়েছিল, একেবারে ফ্রেশ। আর হচ্ছে মানে টক না, অনেক মিষ্টি ছিল। কি সুন্দর সুঘ্রাণ, মানে কি বলবো। যখন আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু মানে লোভ লাগছিল। তো যাই হোক, আসলে আরেকটি কথা বলছি, যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্ট করবেন। তো ইউটিউবে টিকে থাকতে হলে সবাইকে সাপোর্টিং হতে হবে, আর এখানে হিংসা অহংকার কখনোই করা যাবে না। আমি আসলে সবার ভিডিও দেখি, লাইক কমেন্ট করার চেষ্টা করি। আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, প্লিজ আপনারা একটু ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করবেন। অবশ্যই দেখেন, ভালো কাজ করলে, কারোর জন্য কোনো কিছু করলে কিন্তু আপনার কোনো কিছু কমতে হবে না, বরং আল্লাহ তাআলা আরও আপনাকে এর সব অবশ্যই দিবে। তাই বলছি, ভালো কাজ করবেন।
একটু হলেও দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে। তো এই তো রোজার কিছু কিছু বাজার সদাই আনা হয়েছিল, সেগুলোই আমি একটু গুছিয়ে নিচ্ছি। আসলে এবার আমি প্ল্যান করেছি কোনো ফ্রোজেন খাবার আমি ফ্রিজে রাখবো না, কারণ ফ্রোজেন খাবার মোটেও ভালো না। আমি ডক্টর জাহাঙ্গীর কবিরের যে ভিডিওগুলো সেগুলো ফলো করছি। উনি হচ্ছে খুবই দরকারি কথা বলে, তো যাই হোক আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আমি তো এখন ডায়েটে আছি। আর এই যে টক দইগুলো আমি বসিয়েছিলাম, শুধু মানে দুধগুলো এক বলক আসছে, তো আর আমি দই বীজটাও আমার নিজেরই ছিল। আর আমি সুন্দর করে একটু মিক্স করে ওভেনে হচ্ছে প্রথমে একটু হাই হিটে 5 মিনিট রেখে তারপরে পুরো রাত রেখেছিলাম। আর দেখেন কত সুন্দরভাবে দইগুলো আমার সেট হয়ে গেছে। আর নিজের হাতে দই বসালে স্বাস্থ্যের জন্য ভালো, মজা লাগে। বাইরে থেকে কেনা দইটা বেশি টক হয়, আমার কাছে ভালো লাগে না। আমি বরাবর সবসময় রোজার মাসে একটু টেবিল সাজানোর চেষ্টা করি। শুধু টেবিল না, সব বাসার যা কিছু আছে সুন্দর করে একটু ডিপ ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। পরিষ্কার পরিপাটি আছে কিনা, কোথাও ময়লা আছে কিনা সেগুলোও খেয়াল রাখতে হবে, কারণ রোজার মাস হচ্ছে পবিত্র মাস। এই মাসে সব কিছু কিন্তু একটু ক্লিন রাখতে হয়, মনও ক্লিন রাখতে হয়। যাই হোক, খাস নিয়তে যেটা চাইবেন আল্লাহ তাআলা দিয়ে দিবে। আর এই যে এই এগুলো হচ্ছে সব আমি খাই। এখানে হচ্ছে কালো জিরা, মেথি, তারপর এই যে এখানে দারচিনির গুঁড়োটা রাখলাম। আর আমি হচ্ছে তিলের যে মিক্সটা সেটাও রেখেছি। এগুলো হচ্ছে আমার নিজের জন্য করেছি, কারণ যখন আপনার বয়স 30 পার হবে তখন শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে, হরমোন চেঞ্জ হবে। তখন কিন্তু মানে রোগ না থাকলে বিভিন্ন ধরনের রোগ ধরা দেয়। তাই রোগ থেকে বাঁচতে, নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই আমাদেরকে ডায়েট করতে হবে, ভালো খাবার খেতে হবে। অবশ্যই তেলে পোড়া ভাজা জিনিস বা ভাত, সাদা চিনি, ময়দার জিনিস এগুলো আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আর হচ্ছে ন্যাচারাল খাবারগুলো বেশি খেতে হবে, যেমন ফ্রুট, তারপর পানি, মানে যে সকল খাবার খেলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো সেগুলো খেতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি তো ডায়েট শুরু করে দিচ্ছি, কারণ দিচ্ছি না, আমি এখন ভালোই লাগছে। কারণ এতদিন বুঝি নাই, আমি একটু মিষ্টি লাভার ছিলাম, অনেক মানে মিষ্টি দেখলে আর নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। ওয়েট অনেক হয়ে গিয়েছিল, তো এখন একটু লস করার চেষ্টা করতেছি। যাই হোক, সবাই দোয়া করবেন। আর এই তো কথায় কথায় আমি আমার টেবিলটা আসলে গুছিয়ে নিলাম সিম্পলভাবে, যেগুলো দরকার হাতের কাছে এগুলো থাকলে আসলে ভালো হয়। যেমন বাদাম, তারপর একটু বিট লবণ রেখেছি, খেজুর, এগুলো তো রোজার মাসে সব সময় লাগে, তাই না? তাই আমি সুন্দর করে সেগুলাই রেখে দিলাম টেবিলের উপরে। আর এই যে অফ ক্যামেরাতে আমি আমার সব বাসা যে টুকটাক এটা সেটা আছে সেগুলো কিন্তু ডিপ ক্লিন করে নিয়েছি। অবশ্যই আমার হাজব্যান্ডটা আমাকে অনেক সাপোর্ট করছে, ও অনেক সাপোর্টিং। যাই হোক, আর হচ্ছে আমি আমার শুধু ড্রয়িং রুমের যে পর্দাগুলো আছে সেগুলো এখনও ক্লিন করা হয় নাই, সেগুলো সময় করে করব। আসলে অনেক কাজ তো একটা না, আর কাজের মানুষ ছাড়া কাজ করলে বুঝতেই পারছেন নিজে কাজ অনেকটা কঠিন হয়ে যায়। তারপরও কি আর করা, ভালোবাসে সংসারে কাজকর্মগুলো করি, ভালো লাগে। ভালোবাসা না থাকলে আপনি কোনো কাজই করতে পারবেন না। সেই কাজ যদি সহজ হয় তারপরও কঠিন মনে হবে। তো আমরা যারা সংসারকে ভালোবাসি তাদের কাছে কখনোই বোঝা মনে হবে না সংসারের কাজগুলো। এটা ছিল হচ্ছে আমার রোজার প্রথম দিনে একটু আমি মাংস রান্না করছিলাম। মাংসগুলো একটু জাল দিয়ে রেখে রান্না করব আমি বিকেলবেলা, আর একটু শুটকির তরকারি রান্না করব। আর ইফতারের জন্য কি কি করেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতার পানি একটা জুস করেছি, আর তারপর এখানে আমি চিড়া করেছি বাদাম দিয়ে, আর এখানে চিড়া, কলা আছে। তারপর এই যে আমি বেগুনি, একটু হচ্ছে পেঁয়াজু, আর আরেকটি নাস্তা করেছিলাম। এগুলো সব আমি নিজে করেছি, ঘরোয়া স্টাইলে, ঘরেই করি। কারণ বাইরের খাবার আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা খেতে চায় না, স্বাস্থ্যের জন্য ভালো না। তাই সব সময় আমি রোজা আসলে অনেক ব্যস্ত থাকি এবং নিজে তৈরি করি, নিজের পরিবারের জন্য করতে ভীষণ ভালো লাগে। আর যেহেতু রোজার মাসটা হচ্ছে একটা পবিত্র মাস, আর একটু কাজ গুছিয়ে রাখলে হয় কি, একটু সময় পাওয়া যায়, তো সেই সময় একটু আল্লাহর ইবাদত বন্দেগী করা যায়।
তো তাড়াহুড়া করে সব কাজ করে নিয়েছি, অনেক সময় পাওয়া যায় আলহামদুলিল্লাহ। তো কে কী করছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর এখানে আমি পেঁয়াজ মানে বিকেলের জন্য গুছিয়ে নিয়েছি কি কি রান্না করব। এখানে আমি ব্ল্যাক রাইসটা ভিজে রেখেছি আমার নিজের জন্য, পেঁয়াজু করব, তারপর একটু ডিম সিদ্ধ রেখেছি। তো এগুলাই আর কি, এটা ছিল বিকালবেলা, মানে কি কি রান্না করছি সেটাই একটু দেখিয়ে দিলাম। আচ্ছা, ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। যাই হোক, আসলে আশেপাশে যারা আছে, অনেকে আছে যে ভালো মন্দ কিনে খেতে পারে না। আপনারা যারা একটু অর্থ আছে বা স্বাবলম্বী, তারা চাইলে তাদেরকে একটু হেল্প করতে পারেন। মানুষকে দিলে কমে না, আল্লাহ আরও বৃদ্ধি করে দেয়। যা আছে যতটুকু আছে ততটুকুর মধ্যে কিন্তু আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন। তো এতে করে আপনারই লাভ হবে, কারণ কাউকে কোনো কিছু দিলে না কমে না, আল্লাহ আরও বৃদ্ধি করে দেয়। তো এই তো আমি একটু মশলা ব্লেন্ড করে রাখছিলাম, রোজার মধ্যে এই কাজগুলা করা যায় না, তাই আমি মশলাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এটা ছিল হচ্ছে রোজার আগের দিনের বাজার সদাই আনছিল, যে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যেমন ব্ল্যাক রাইস আর যে ওস্ট, এগুলো সব আমার নিজের জন্য, কারণ আমি তো ইদানিং ভাত খাই না। মাঝে মাঝে মন চাইলে একটু ওই যে ব্ল্যাক রাইসটা অল্প করে খাই, আর ক্ষুধা লাগলে ওস্ট খাই। আর এই যে বিট সালাদ, মানে এগুলো তো আমাকে বেশি বেশি খেতে হবে। তো যাই হোক, আমি কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবিরের কাছে এখনও যাই নাই, তবে তাকে আমি ফলো করি সময় করে। আমি অবশ্যই তাকে একটু দেখাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই সময় থাকতে নিজেকে ভালোবাসুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখুন, যত্ন নিন, এবং আশেপাশে যারা আছে, আপনার পরিবারে যারা আছে, তাদেরকে ভালোবাসুন। মন থেকে নিজের কাজগুলো করুন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগছে। আসলে 2 দিনের দুনিয়া, আজকে আছি তো কালকে নেই, বলা তো জানায় কে কখন চলে যায়। তাই বলছি, কখনো কাউকে কষ্ট দিবেন না, যতটুকু পারেন সবসময় আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, জিকির করবেন। এতে করে না দেখবেন আপনারই ভালো হচ্ছে। যাই হোক, কথায় কথায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিব আমার কাজের দেখাতে দেখাতে। তো যাই হোক, ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।